আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, রজব মাস আর শাবান মাস যখন আসবে তখন তোমরা বেশি বেশি দোয়া পাঠ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে, বেশি বেশি পড়তে হবে। এটা আমরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিবে, আমাদের নেকির মধ্যে বরকত দিবে, গুনার কাজ কমাইয়ে দিবে, আর ইবাদতের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঝুঁকাইয়ে দিবে। ইবাদতের প্রতি কি করবে? ঝুঁকাইয়ে দিবে। কারণ কিছু কিছু এমন আমল আছে যে কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর পরিষ্কার করে দেয়। অন্তর কি করে দেয়? পরিষ্কার করে দেয়। আর অন্তর যখন পরিষ্কার হয়ে যায় তখন ওই ব্যক্তির দ্বারা নেক কাজ করা সম্ভব হয়। আর যখন অন্তর পরিষ্কার হবে না তখন নেক কাজ করাও সম্ভব হয় না। আজকে আমাদের অনেক সমস্যা, আমরা আসলে নেক কাজের প্রতি ঝুঁকি না। একসময় মানুষ অল্প খাই হলেও নেক কাজের প্রতি ঝুঁকছিল, তেমন এত চিন্তা ফিকির তেমন ছিল না। সীমিত জিনিসের প্রতি তাদের একটু সন্তুষ্ট ছিল তারা, এই কারণে তারা বেশি বেশি ইবাদত বন্দি করতে পারছে। আজকে আমরা আমাদের ইনকাম বেশি, রুজি কামাই বেশি, আমাদের সব কিছুই বেশি, কিন্তু ইবাদতের মধ্যে আমাদের ঘাটতি হয়ে যেতেছে, ইবাদত পরিপূর্ণ হচ্ছে না। আর কত নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে, যে এই রোগের কারণে দেখা যায় যে মানুষ হঠাৎ মৃত্যুবরণ করে, মানুষ হঠাৎ চলে যায়। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমাদেরকে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দাও, নেক কাজ বেশি বেশি করার কি দাও? তৌফিক দাও। কারণ আমরা দুনিয়ার জগতে থাকতে পারবো না, দুনিয়ার জগৎ থেকে চলে যেতে হবে। তাহলে আমরা যখন দুনিয়ার জগৎ থেকে যখন চলে যাব তাহলে আমরা কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আমাদের তো একটা পুঁজির দরকার, একটা মাল সামানের দরকার। আমি এক জায়গায় বেড়াইতে গেলাম, যখন আমি বেড়াইতে যাই তখন আমার চিন্তা ফিকির থাকে কি যে না আমি কিছু নিয়ে যাই। একজন আত্মীয়ের বাড়িতে গেলাম, তখন আমি চিন্তা করলাম যে না আমি কিছু নিয়ে যাই। তাও আমি কিছু নিয়ে যাই কি, তাহলে আমি ফল ফ্রুট এসে জিনিসপত্র আমি কি করি? আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন। বান্দার যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু কে দেয়? আল্লাহ। কে দিতেছে? আল্লাহ। তাহলে আল্লাহর প্রয়োজন না, আল্লাহ একটা জিনিসে বান্দার থেকে চায়, সেটা হলো যে বান্দাকে আমি সমস্ত কিছুই দিয়ে দিলাম, এর বিনিময়ে বান্দা শুধু তাও তার নিজের জন্য, তাও আমার জন্য না, সে নেক কাজকে আমাকে স্বীকার করবে, আমাকে এক বলে স্বীকার করবে, আমাকে এক বলে মানবে, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে। আমি তাকে চালাইতেছি, দুনিয়া আমি চালাইতেছি, দুনিয়ার যত কিছু আমি দিতেছি, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে আমি যে সমস্ত কথাগুলো বলছি, আমার যে বিধিবিধানগুলো আছে, ওই বিধিবিধান যদি বান্দারা পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই দুনিয়ার জগৎটা এটা আমাদের সামান কামাই করার জায়গা, এখান থেকে আমাদেরকে সামান নিয়ে যাইতে হবে, এখান থেকে আমাকে অর্জন করে যাইতে হবে। তাহলে আমি আখিরাতে যখন যাব, তা আমি সেখানে থাকতে হলে আমার একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো জান্নাত। আমার বরাদ্দ কিন্তু কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য, বান্দাকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে যেরকমভাবে তার থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করেন, এই দুনিয়ার থেকেও বান্দা যে আসবে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আর একটা কী করেন? ব্যবস্থা করে রাখেন। সেটা কি? জান্নাত। সেটা কি? জান্নাত। এটা প্রত্যেক ব্যক্তির জন্য বরাদ্দ, সে কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক, মুসলমান হোক, আল্লাহকে মানক না নাই মানক, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতেন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রাখছেন। তো এই জান্নাত যে ক্রয় করে নিতে পারবে না, এই জান্নাতটা ক্রয় করতে হলে কোন জায়গা থেকে করতে হবে? দুনিয়া থেকে।
এখন এই ক্রয়টা আমি কিভাবে করব? ক্রয়টা আমাকে করতে হবে সেটা হলো ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, আল্লাহর বিধিবিধান পালনের মাধ্যমে। আমি এক জায়গা থেকে যখন টাকা পাই, তাহলে কি আমি কি এমনি কি আমাকে টাকা দিয়ে দেয়? কি একজন ব্যক্তি কাজ করার পরে, আপনি সারাদিন কাজ করবে, তারপরে আপনাকে সন্ধ্যাবেলায় কিছু টাকা দিবে নাকি? আপনি যদি কাজ না করেন আপনাকে টাকা দিবে? আর আপনি কাজ করছেন, কি দিবেন? বিনিময় দিব। তদ্রূপভাবে এই দুনিয়ার জগতে যে বান্দারা আমল করবে এর বিনিময় দিবে, এর বিনিময় তাকে নেক দিবে। তো এই নেকের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের ভাগীদার বানিয়ে দিবে। কিসের ভাগীদার বানাবে? জান্নাতের। তাহলে জান্নাত এমন একটা জিনিস, আমরা তো সব জায়গাতে শান্তিতে থাকতে চাই নাকি? পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি আসেনি যে না ভাই আমি খালি এই ব্যস্ত, আমি অশান্তিতে থাকতে চাই, এরকম কোনো ব্যক্তিকে পাইবেন না। সমস্ত ব্যক্তি চায় যে আমি একটু শান্তি ভোগ করি, আমি একটু শান্তি কী করি? ভোগ করি। তাহলে শান্তির জন্যই তো সব কিছু। এই দুনিয়া তো শান্তির জন্য, আমাদের এত ফাড়াফাড়ি, এত মারামারি, কাটাকাটি, যত কিছু আছে একমাত্র শান্তি। আমি দুইটা খাবো, থাকবো, চলাফেরা সুন্দরভাবে করবো, এই জন্যেই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়ার নিজামটা তৈরি করিয়ে দিয়েছেন। এখান থেকে আমাকে পুঁজি অর্জন করে যেতে হবে আখিরাতে। পুঁজি কী করতে হবে? অর্জন করে যাইতে হবে। এখন আমাকে এই পুঁজিটাতে অর্জন করবো, আমি কিভাবে করব? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বাতাইয়ে দিছে। তোমাকে প্রত্যেক কদমে কদমে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামে লিপিবদ্ধ করবেন। কখন? যখন মানুষ যখন শরীয়ত মোতাবেক চলাফেরা করবে, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলবে এই দুনিয়ার জগতে, আর আল্লাহর বিধান মোতাবেক চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আর যখন অসন্তুষ্ট হয়ে যাবে, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাল কিয়ামতের ময়দানে কি দিবেন? শাস্তি দিবেন। শাস্তি কি? শাস্তিটা হলো জাহান্নাম। কি? জাহান্নাম। এই কারণে আমার গত সপ্তাহের আগের সপ্তাহে যে আলোচনাটা ছিল, ওই আলোচনার কিছু আংশিক বাকি ছিল। অনেক দীর্ঘ আলোচনা, দীর্ঘ আলোচনা তো জুমার বয়ানে করা যায় না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করা লাগে। তো এই দুনিয়ার জগতে আমাকে যদি চলতে হয়, তাহলে মাখলুকের মহাব্বতের আলোচনাটা করছিলাম। মাখলুকের সাথে মহব্বত, এই মহব্বতটা আমাকে কিভাবে রাখতে হবে? কার সাথে আমি মহব্বত রাখবো? কার সাথে আমি শত্রুতা রাখবো? আর আমি যদি কাউকে মহব্বত করি সেটাও আমার নেকিতে হবে। যদি আমার শরীয়ত মোতাবেক যদি আমি কারোর উপর রাগান্বিত, সেটাও আমার নেকিতে পরিপূর্ণ হবে। তাহলে আমার রাগও নেকি হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে শত্রুতামি করা, এটাও নেকি হবে। মানুষের সাথে ভালো আচরণ করে, এটাও কি হবে? নেকি হবে। মাখলুকের সাথে মহব্বত, কখন আমি ওই মাখলুকের সাথে মহব্বত রাখতে পারি? যে মাখলুক আল্লাহকে মানে। যে মাখলুক কাকে মানে? আল্লাহকে মানে। এই বলে এই নয় যে একজন কাফের মুশরিক বেদিন, এক ব্যক্তি বেদিন, আমি ওই ব্যক্তিকে তার উপর রাগান্বিত হয়ে গেলাম। দেখেন, একটা জিনিস আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে। দুইটা জিনিস আল্লাহ রাখছেন, একটা হলো জান্নাত আর একটা হলো কি? জাহান্নাম। জাহান্নামও পরিপূর্ণ করবে, জান্নাতও পরিপূর্ণ করবে। তো জাহান্নামটা বেশি পরিপূর্ণ হয়ে যাবে। আপনি দেখেন দুনিয়ার জগতে 250 কোটি মুসলমান আছে, আর যত আছে সব হলো বেদিন। আর সব কি? বেদিন। তাহলে আপনি দেখেন প্রায় 600 উপরে মানুষ, 600 কোটির উপরে মানুষ, প্রায় জরিফে আছে 650 নতুবা 700-র উপরে, 700-র মতো, এরকম পুরো পৃথিবীতে কি আছে? মানুষ আছে। এই মানুষের মধ্যে মাত্র কতজন? 250 কোটি হলো কি? মুসলমান, আর বাদ বাকি হলো কি? বেদিন। তাহলে এই মুসলমানের ভিতরেই আমাদের ভিতরে কিছু নামদারি মুসলমান আছে। আল্লাহর রাসূলের আমলেও মুনাফিক ছিল, কিন্তু মুনাফিকরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে চিনাইয়া দিছে, বুঝাইয়া দিছে ওহির মাধ্যমে। এই কারণে সূরাতুল মুনাফিকিন একটা সূরাই আছে। তো যাই হোক, এই মানুষদের আলাদা করে দেওয়া, কেউ নেক কাজ করবে, কেউ পাপ কাজ করবে, গুনার কাজ করবে, আল্লাহ কেউ বিধান মানবে, কেউ মানবে না।
তাহলে যারা আল্লাহকে এক বলে স্বীকার করে না তারা হলে এক সারি এক লোক, আর যারা আল্লাহকে এক বলে স্বীকার করে তাহলেও আরেকটা লোক। এখন যারা আল্লাহকে এক বলে স্বীকার করে এদের ভিতরে আবার কয়েক গ্রুপ আছে, কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না। এই কারণে পরিপূর্ণ মমিন কারা জানেন? মমিনের সংজ্ঞাটাই হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানগুলোকে সম্পূর্ণভাবে একেবারে A to Z সবগুলো বিধানকে সে মেনে নিতে হবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে সমস্ত আদর্শগুলোকে সে মেনে নিতে হবে, মেনে নিয়ে সে চলতে হবে। যদি কোনো ব্যক্তি মেনে নেয় এগুলা তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। আমলের ভিতরে ত্রুটি হইতে পারে, আল্লাহর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর অর্পণ করছে, আল্লাহর হাবিব আদর্শ আমাদের মাঝে রেখে গেছে, এগুলোতে আমাদের কিছু ত্রুটি হইতে পারে, কিন্তু ত্রুটি হয় একমাত্র শয়তানের কি ওয়াসওয়াসার কারণে। শয়তান যখন আমাদেরকে ওয়াসওয়াসা দেয় তখন আমাদের দ্বারা গুনার কাজ হয়, আমাদের দ্বারা পাপের কাজ হয়। যেমন কথার কথা 5 ওয়াক্ত নামাজ এটা বিধান, হজ পালন করা বিধান, যাকাত বিধান, রোজা বিধান, তাহলে এগুলো সম্পূর্ণ কি বিধান। তাহলে এই বিধানগুলোর ভিতরে যদি আল্লাহ বিধান নির্ধারণ করে দিয়েছে এটার ভিতরে যদি ত্রুটি হয় তাহলে আমি যখন সাথে সাথে যখন ত্রুটি হওয়ার কারণে আমি না মানার কারণে পরবর্তীতে যখন তওবা করব, তওবা কবুল করবে কে? আল্লাহ। শয়তান যখন সেলেস করছে যে আমাকে যখন জাহান্নামবাসী করে দিছো, তোমার একটা বান্দারও আমি জান্নাতে যাই দিব না, তোমার একটা বান্দাকেও যাইতে দিব না, তাহলে তোমার বান্দাকে আমি যাইতে দিব না, এটা সেলেস করছে। সেলেসের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দিয়েছে। তোর তওবা কবুল হবে না কার? শয়তানের, ইবলিসের। ইবলিসের আর তওবা কি হবে না? কবুল হবে না। এর দরজা ফুল বন্ধ করে দিয়ে তার সাইড বন্ধ। আর যারা আর বাকি আছে বান্দা, সমস্ত বান্দাদের এই তওবার দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। যার কারণে এই তওবার দরজা খুলে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আশায় থাকে যে আমার কোন বান্দা কখন আমাকে ডাক দেয় আর আমার কাছে তওবা করে, আর আমি আমার বান্দা ডাকে কি দিব? সাড়া দিব। কি দিব? সাড়া দিব। এক ব্যক্তি হয়তো এখন ডাক দিছে আল্লাহকে, গভীর রাত দেখে 12টায় 1টায় আল্লাহকে ডাক দিছে, তাইলে আল্লাহ ডাকে সাড়া দিবে না? এখানে সব সময় আল্লাহ প্রস্তুত বান্দাকে কি করার জন্য? ক্ষমা করার জন্য। বান্দা কি করার জন্য? ক্ষমা করার জন্য। তাই কারণে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। তো মাখলুকের প্রতি আমাদেরকে সৎ আচরণ করতে হবে, মাখলুকের প্রতি। আমি গত সপ্তাহে একটা হাদিসের ভিত্তিতে আলোচনা করছিলাম। তো যাই হোক, আমাদেরকে মানুষের সাথে যখন ভালো আচরণ করব, ভালো আচরণটা আমি সকলের সাথে করব, সে মুমিন হোক, মুনাফিক হোক, বেদিন হোক, সকলের সাথেই। এই ভালো আচরণটা আমি কেন করব? এই ভালো আচরণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন? নেকি দান করবেন। নেকি কি করবেন? দান করবেন। আর আমি কিছু লোকের সাথে, এই কারণে ইমাম বাকর রহমতুল্লাহি আলাইহি ওনার ছেলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহিকে কয়েকটা উপদেশ দিয়েছিল, যে উপদেশগুলো মানার জন্য, যেগুলো বুজুর্গানা দিনে নেন তাদের সন্তানদেরকে, তাদের মুরিদ যারা থাকে, তাদের অধীনে যে সমস্ত লোকগুলা থাকে তাদেরকে অনেক কিছু উপদেশ দিয়ে থাকে। তো ইমাম বাকর রহমতুল্লাহ আলাইহি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহিকে কয়েকটা উপদেশ দিয়েছেন। তার ভিতরে একটা হলো, যারা মিথ্যাবাদী ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাইও না। যারা মিথ্যা কথা বেশি বলে তাদেরকে কি করিও না? বন্ধু বানাইও না। কারণ মিথ্যুক এইখানে এক কথা বলবে, আরেক ওইখানে সঠিকটারে মিথ্যা বানাইব। মিথ্যারে সঠিক বানায়, সঠিকটারে মিথ্যা বানায়। কাজে হইল ওইটা, কাজ হইল কি এটা। এই কারণে মিথ্যুক ব্যক্তিকে কি করা যাবে না? বন্ধু বানানো যাবে না। ইমাম বাকর রহমতুল্লাহ আলাইহি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ ওনার সন্তানকে কি করছিলেন? বলছিল, এর ফলে নির্বোধ ব্যক্তিকে তুমি বন্ধু বানাইও না, কিন্তু খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ কথা বলেনি, কিন্তু কারণ তুমি যদি খারাপ আচরণ করো তাহলে তোমার গুনাহ হবে, পাপ হবে। সে কাফের হোক, মুশরিক হোক, তুমি কারোর সাথে খারাপ আচরণ করতে পারবে না।
এই কারণে দুনিয়ার বুকে আল্লাহর বিধান মানা না মানা নিয়ে শাস্তি দেওয়ার বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাদের উপর অর্পণ করেনি, এটা আল্লাহ নিজ হাতে রাখি দিয়েছেন। যারা দেখেন একজন মুমিন যারা মুসলমান তাদেরকেও খাওয়াইতেছে, যারা মুনাফিক কাফের বেদিন তাদেরকে না খাওয়াই রাখছে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দেখবেন আমাদের মুসলমানদের তুলনায় যত কিছু দেওয়ার বেশি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে? কাফের মুশরিক বেদিনদেরকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে সব কিছু রাখছে, কিন্তু মুসলমানদের নিজের আদর্শের কারণে, নিজের চরিত্রের কারণে, নিজেদের কৃষ্টি কালচারের কারণে, বিভিন্ন জিনিসের কারণে মুসলমান ওই জিনিসটা ভোগ করতে পারে না। ওই জিনিসটা কাফের মুশরিক বেদিনরা বাস তাদের হাত থেকে নিয়ে যাইতেছে। হিংসা বিদ্বেষ যত কিছু আছে বেশি আমাদের মুসলমানদের ভিতরে। কথা বুঝে এসছে নি? তো মুসলমান যদি ঐক্য থাকতো, এক থাকতো, তাহলে কোনো ব্যক্তি এর রাজত্ব মুসলমানদের হাতে থাকতো। সব কিছু আল্লাহ মুসলমানদের হাতে দিছে, কিন্তু মুসলমান রাখতে পারে না। যদি সঠিক লাইনে থাকতো তাহলে রাখতে পারতো। আপনি দেখেন পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টাকা পয়সা আমাদের আরব কান্ট্রিগুলোতে। আপনি আমেরিকা বলেন, ইউরোপ কান্ট্রিগুলো বলেন, বলেন তো ওইখানে তারা এইগুলো ছাড়া চলতে পারে না। মুদ্রার ক্ষেত্রে সবচেয়ে মুদ্রা দামি, যেমন বাহরাইন আছে, ওমান আছে, আবুধাবি আছে, সৌদি আরব আছে। এইগুলো সব কিন্তু কি আরব কান্ট্রি। এগুলোর মুদ্রার টাকার মান কিন্তু অনেক বেশি, সবচেয়ে বেশি। কিন্তু এবং খনিগুলো সম্পূর্ণ মুসলমানদের হাতে, মুসলমান ভোগ করতে পারে না। ওইটা বলি অন্য সাইড। তো ইমাম বাকার রহমতুল্লাহ আলাই ওনার সন্তানকে বলছেন, তাহলে নির্বোধকে তুমি বন্ধু বানাইও না। এরপর কৃপণ, যে কৃপণতা করে, কৃপণ আছে না, দেখবেন অনেক কৃপণ আছে, ফ্যামিলির পিছনেও খরচ করে না। নিজে তো খায় না, ফ্যামিলির পিছনেও কি করে না, খরচ করে না। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর নবীর সুন্নতুল আদর্শ হলো তোমার ফ্যামিলির পিছনে তুমি খরচ করো, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবে। আপনি দেখবেন যারা বেশি বেশি খরচ করে ফ্যামিলির পিছনে, দেখবেন তাদের ইনকাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দেয়। যারা দান সৎকা বেশি বেশি করে, দেখবেন যে তারা সবসময় দান সৎকা করতে পারে। কি বিশ্বাস হয় না? আপনারা আপনাদের মাঝে দেখবেন দান সৎকা যারা করে, দেখবেন তারা সবসময় করতে আছে। তাহলে তারা কিভাবে করে? আর আল্লাহ যদি না দিতে তাহলে এই ব্যক্তি কিভাবে করে? আর যে ব্যক্তি দেয় না, এই ব্যক্তি দেয় না, তৌফিকও হয় না। আর তুমি দাও, তুমি সামান্য দিলে না, তোমাকে আল্লাহ বাড়াইয়া দিবে, তখন তুমি আরো বেশি বেশি কি করতে পারবে? দান করতে পারবে। এই কারণে আমরা অনেকে মনে করি যে কি অমুক ব্যক্তি দিবে, আরে আমি দিলাম না। সবার হাত কি করতে হবে? প্রসারিত করতে হবে। ফ্যামিলির পিছনে খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে খরচ করলে বরকত দিবে কে? এইটা বলে না, বরকত দিবে কে? হ্যাঁ, ফাঁকে ফাঁকে একটু আওয়াজ দিতে হইবে, তাইলে নাম উপর থেকে আওয়াজ আল্লাহ শুনলে, বান্দার আওয়াজ যখন শুনবো তখন আল্লাহ কি দিবে? বরকত দিবে। কথা বুঝে এসছি নি? তাহলে কৃপণ এই ব্যক্তির সাথে বন্ধুত্ব করার জন্য নিষেধ করছে। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহিকে আরেকটা কথা বলছিল, যারা আত্মীয়তা ছিন্ন করে তাদেরকেও বন্ধু বানাইবে না। আত্মীয়তা যারা কি করে? ছিন্ন করে। যাই হোক, এই জাতীয় জিনিস কিন্তু সকলের সাথে সদ আচরণ, ভালো আচরণ আমাদেরকে কি করতে হবে। তাহলে আমি যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেকির ভিতরে বরকত দান করবে, আমার আমলের মধ্যে কি দিবেন? বরকত দান করবেন। তাহলে আমাদের মূল সারমর্ম কথাই হলো যে মাখলুকের সাথে সদ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বন্ধুত্ব করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। রাগ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেটা গত সপ্তাহের আগের সপ্তাহে আমার আলোচনা ছিল যে আমি যা কিছু করব কার জন্য করব? আল্লাহর জন্য। যদি আমি সমস্ত কিছু যদি আল্লাহর জন্য করি, তাহলে আল্লাহ আমার হয়ে যাবে। আমি যদি সব কিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি, তাহলে আল্লাহ কি আমার হবে না? কি হবে না? আল্লাহ আমার যখন হয়ে যাবে, তাহলে আর দুনিয়ার যত মানুষ আমার ক্ষতি করতে চাক, যত ব্যক্তি আমার দুনিয়ার মানুষ আমার লস করতে চাক, আমার যেই কোনো আমার ক্ষতি করতে চাক না কেন, কিন্তু কেউ আমার কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। কারণ আমার পাশে আছে কে? আল্লাহ। কে? আল্লাহ। এটা বিশ্বাস রাখেন। দুনিয়ার নিজামটা কত সুন্দর চালাইতেছে কে? এই যে সূর্য উঠে নাই,
কে করতেছে? আমার ক্ষমতা আছে। মানুষ কত ফসল করে না, অনেক মানুষ বৃষ্টি দিয়ে দেয় না, তাহলে কি সে আবার অনেক সময় বৃষ্টি দেয় না, কে করতেছে? আল্লাহ। সব কিছু কে করে? আল্লাহ। এটা বিশ্বাস করবেন, আল্লাহকে চিনার চেষ্টা করবেন, অন্তরে আল্লাহর ভয়টা রাখবেন। ফাঁকে ফাঁকে একটু নিরিবিল সময় চিন্তা ফিকির করবেন, অন্য দান্দা চিন্তা না, অন্য দান্দার কি না চিন্তা না, এক দান্দা চিন্তা, সেটা হলো কাকে চিনা? আল্লাহকে চিনা। কাকে চিনা? আল্লাহকে চিনা।